আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমান সময়ে ইসকনের নেতাকে গ্রেফতার করার কারণে তারা একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারা এটাকে একটা দাঙ্গায় রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের ওলামা একরামকে যথেষ্ট মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, নচেত কিন্তু দেশ এবং আমাদের জাতির জন্য বিশাল একটা ক্ষতি বয়ে আনতে পারে। যেমন ধরুন, এখানে এক জায়গায় এই হিন্দুত্ববাদীরা বা ইসকনের সদস্যরা দাঙ্গা বাঁধিয়ে দিল, সেখানে গ্যাঞ্জাম লাগিয়ে দিল এবং সেখানে দূরবীন দিয়ে খুঁজে যদি একজন আলেমকে বা একজন দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখা যায়, এই মিডিয়াগুলো হিন্দুত্ববাদী বা নাস্তিকবাদী বা আপনার এই সেকুলারিজম মিডিয়াগুলো কি করবে, সকল জায়গায় না নিয়ে ওইখানে গিয়ে এমন করে ক্যামেরাটা ধরে এই ফুটেজটা নিয়ে এটাকে তারা ফলাও বা প্রচার করার চেষ্টা করবে এবং বলার চেষ্টা করবে যে এই মুসলিমরাই জঙ্গি বা হুজুররাই জঙ্গি। সুতরাং আমরা জোশের সাথে হুশ রাখতে হবে, হুশ রেখেই বর্তমান সময়ে ওলামা একরামকে আগাতে হবে, নচেত কিন্তু আমাদের বিপদের শেষ নেই। আমি মনে করি ওলামা একরামের এখন বর্তমান পরিস্থিতিগুলো বিবেচনা করে অনেক সংযত আচরণ করা উচিত, নচেত এটা ভালোর থেকে খারাপের সাইডটাই বেশি ফোকাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে আমরা যদি মসজিদে কুরআন ও হাদিসের যুদ্ধের আলোচনা করি, যুদ্ধের আলোচনা করি, এই মিডিয়াগুলো সেটাকে জঙ্গি আলোচনা বলে তারা, বা আমরা যুদ্ধের জন্য মানুষকে প্ররোচনা দিচ্ছি, দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা বয়ান করছি, এগুলো প্রচার করার চেষ্টা করে যাচ্ছে এবং করবে, এটাই বাস্তবতা। সুতরাং আমরা সর্ব জায়গায় আমরা সংযত আচরণ করি, আমরা কথাবার্তা সাবধানে বলি, এটা আমাদের দেশের জন্য এবং সর্বোপরি ওলামা একরাম সর্বোপরি জাতির জন্য খুবই মঙ্গলজনক হবে। আমি ছোট মানুষের একটা পরামর্শ দিলাম, চিন্তা ভাবনা করে সকলের কথা বলা উচিত। আসসালামু আলাইকুম।